ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা কথা বলবো এক সুন্দর এবং পবিত্র উৎসব নিয়ে, যা শুধু সুতো নয়, এটা ভালোবাসা, বিশ্বাস এবং রক্ষার প্রতীক। হ্যাঁ, আমি বলছি রাখি বন্ধন বা রক্ষাবন্ধন নিয়ে। ছোট্ট একটা রাখির মধ্যে লুকিয়ে আছে অগাধ স্নেহ, শৈশবের স্মৃতি এবং আজীবনের এক বন্ধন। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক উৎসব নিয়ে যা শুধু ভাই বোনের সম্পর্কই নয়, ভালোবাসা, যত্ন আর দায়িত্ববোধের বন্ধনকেও উদযাপন করে। নমস্কার বন্ধুরা, তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমাতে জানাই আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। রাখি পূর্ণিমা ভাই বোনের বন্ধনটাকে আরও বেশি মজবুত করে তোলে। তো এখানে আমি আমার কিছু গল্প আপনাদের সামনে শেয়ার করতে চাই। তো ছোটোবেলা থেকেই যে আমি দেবতা গণেশ তাকে যে রাখি পরাই এরকম কিন্তু নয়, কিন্তু আমি না একদিন একটা ভিডিও দেখেছিলাম, অ্যানিমেটেড ভিডিও, যেটা মহালয়ের সময় প্রকাশিত হয়েছিল কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে, আমার ঠিক মনে নেই। তো বাচ্চাদের জন্য যেগুলো অ্যানিমেটেড করা হয় সেগুলো, তো ওটাতে আমি একটা জিনিস দেখেছিলাম যেখানে বলা হচ্ছিল যে গণেশ ঠাকুর হচ্ছে, তুমি ভক্তি ভরে গণেশ ঠাকুরকে যা দেবে, গণেশ ঠাকুর খুব খুশি, সেটা ভক্তি ভরে সে গ্রহণ করবে, হোক ফল, হোক মিষ্টি বা যা হোক, সেটা ভক্তি ভরে দিলে গণেশ ঠাকুর সেটা গ্রহণ করে। তো এটা শোনার পর থেকে সত্যি কথা বলতে আমি গণেশ ঠাকুর ভক্ত হয়ে গেছি ওনার। তো যার জন্য আমি রাখিতে ওনাকে রাখি পরাই, দেবতা গণেশকে। তো এবার অনেকে হয়তো বলতে পারেন যে এটা আবার কীরকম নিয়ম বা কেন পড়াও এরকম কিছু, বাট আমার সবসময় মনে হয় যে গণেশ দাদাকে রাখি পরালে আমার সবসময় একটা ফিলিংস আসে, যে আমার মনে হয় যে যেন আমি গণেশ দাদার আমাকে সবসময় প্রোটেক্ট করছে, এরকম একটা অনুভূতি আমার আছে। তো যার জন্য আমি গণেশ দাদাকে রাখি পরাই। আর হচ্ছে আমি আমার ভাইকে রাখি পরাই এবং আমার ভাইও আমাকে রাখি পরায়। তো আমি মনে করি যে শুধু ভাইরা যে বোনকে প্রোটেক্ট করে তা কিন্তু নয়, বোনেরাও কিন্তু ভাইদেরকে প্রোটেক্ট করতে পারে। তো সেই জন্য আমিও আমার ভাইকে বলি যে আমাকে রাখি পরাও। তো সেভাবে আমরা দুজনকে রাখি পরাই। তো আমার মনে হয় যে এটা দুটো পক্ষ থেকেই করা উচিত। সম্প্রীতি বা ভালোবাসা যে বন্ধন, সেটা দুটো তরফ থেকেই হওয়া উচিত। যেমন ভাই বোনকে প্রোটেক্ট করে, সেরকম বোনও আজকাল ভাইকে প্রোটেক্ট করতে পারে। আজকালকার মেয়েরাও কিন্তু কোনো অংশে কম নয়। সো তার জন্য আমিও ভাইকে বলি রাখি পরাতে। আমার মনে হয় এতে পারস্পরিক বন্ধনটা আরও বেশি মজবুত হয়। তো যার জন্য এটা করা। তো আমাদের ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এক্ষুনি বললাম যে আমি আমার ভাইকেই শুধু নয়, আমি আমার গণেশ দাদাকেও রাখি পরাই, মানে ভগবান গণেশকেও রাখি পরাই। তো এটা শুনে অনেকে অবাক হয় বা অনেকে হাসেও যে কেন গণেশ ঠাকুরকে আমি রাখি পরাই। ভগবান গণেশ আমাদেরকে শেখান যে জীবনে যত বাধা আসুক না কেন, মন শান্ত রেখে সেগুলোর সমাধান করে যেতে হয়। ভক্তি মানে শুধু পূজা অর্চনা নয়, হৃদয়ের গভীর ভালোবাসা। আর সম্পর্ক মানে পারস্পরিক সম্মান। হিন্দু পুরাণ মতে গণেশজি হলেন ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র। তিনি বিঘ্নহর্তা, অর্থাৎ সকল বাধা দূরকারী। রক্ষাবন্ধন বা রাখি বন্ধনে ভাই বোনের যে সম্পর্ক, সেখানে ভাইয়ের দীর্ঘায়ু, সুখ, সমৃদ্ধি এবং সুরক্ষার জন্য বোনেরা প্রার্থনা করেন। গণেশ ঠাকুরকেও ঠিক এই কারণে রাখি পরানো হয়, যাতে তিনি ভাইদের সমস্ত বিপদ দূর করতে পারেন এবং তাদেরকে রক্ষা করেন। এছাড়া আরও একটি কারণ হলো গণেশজিকে সবসময় প্রথম পূজ্য দেবতা হিসেবে ধরা হয়, মানে সমস্ত পুজোর আগে গণেশ দেবতার পুজো করা হয়। যে কোনো শুভ কাজের শুরু হয় গণেশ পূজা করে, তাই রক্ষাবন্ধনের দিন প্রথমে তাকে রাখি পরানো হয়। আর এটা বিশ্বাস করা হয় যে এর ফলে উৎসব শুভ, মঙ্গলময় এবং নির্বিঘ্নে সম্পন্ন হবে। আজও যখন আমি আমার ভাইকে এবং আমার গণেশ দাদাকে রাখি পরিয়েছি, তখন আমার মনে হয়েছে যে আমি একা নই, আমার পাশে আমার ভাই রয়েছেন, ভগবান গণেশ রয়েছেন, যারা সমস্ত বিপদ থেকে আমাদের সবাইকে উদ্ধার করবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। নমস্কার।